আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এটা গতকালকে বিকালে আমরা আলুর পুরি বানিয়েছিলাম। আমি শীত শীত পড়ছে তিনটা না, এসব করেই থাক শীতে না। তো এসব খেতেই ভালো লাগে। বাসায় আমরা দুইজন থাকি, মাঝে সাঝে হয়তো একটু বানাইলাম বা বাসার থেকে নিয়ে আসলাম। আর বাবুও এগুলো খুব পছন্দ করে, আপনার ভাইয়ের থেকে বেশি ও এসব ভাজা পোড়া ওর পছন্দ। ভাবলাম এখানে আমরা কয়েকজন আসছি, একটু ভালোই লাগবে খেতে, এই জন্য আলুর পুরি বানিয়েছিলাম। এই যে আলু পুরি কমপ্লিট। এবার ওদের দুই ভাই তো রেডি হয়ে বসে রয়েছে। হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছিলাম, যেহেতু একটু বাইরে গেছিলাম, বাইরে থেকে আসার পর এগুলো করতে একটু সময় লাগছে। আর আমাদের তো এখানে একটা খালা আছে, তারপর আপুর মেয়েটা আছে এখানে, আপুর বাসায় যে সার্ভেন্টটা থাকে সোনালি, যার কারণে কোনো প্রবলেম হয় না আমরা দেশে আসলে আর কি। এই যে দুই ভাই, তারপর বলছে যে খিরাই কাটো, পরে খিরাই কেটে দেওয়া হয়েছে, দুইজন বসে খাচ্ছে। এদিকে আমাদের এই কুমিল্লায় বাসায় আরেকটা রুম বানানো হবে, তো আপু বাবুকে সব বুঝিয়ে দিচ্ছে। এত সুন্দর করে আর্ট করেছে, মানে আমি দেখে একদম অবাক হয়েছি পুরা। কত সুন্দর করে করে পরে বাবুকে বোঝাচ্ছে কোথায় কী হবে, কিভাবে কি করতে হবে, এগুলো সে বাবু বুঝে নিতেছে। মোট কথা তার আর্ট করা দেখেই আমি একদম পুরো অবাক হয়েছি, এত সুন্দর করে। পরে রাত্রে খিচুড়ি রান্না করব, এই জন্য দেশের চাল, তারপরে মসুরির ডাল, মুগ ডাল দিয়ে। এই জন্য মুগ ডালটা আগে একটু ভেজে নিয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু মুগ ডালটা সেদ্ধ হতে একটু দেরি হয় আর চাল তো একটু তাড়াতাড়ি হয়ে যাবে, এই জন্য। এদিকে দুই ভাই বসে টিভি দেখছে, তর্ক বিতর্ক তো চলছেই, এটা বলার অপেক্ষা রাখে না কোনো। তারপরে খিচুড়ি কী দিয়ে খাবো, এই জন্য বেগুন ছিল, বেগুন ভাজা হচ্ছে। আর মিষ্টি কুমড়া ছিল, মিষ্টি কুমড়াটা একটু মোটা মোটা করে কেটে মিষ্টি কুমড়াটা ওই যে ভাজা হয়েছে, উপর থেকে পেঁয়াজ আর কাঁচামরিচ বেরেস্তা করে দিলে তো টেস্টটা আরও বেশি বেড়ে যায়, তো ওটাও করেছিলাম। আর চিকেন ছিল, ওই চিকেন দিয়ে আমরা খিচুড়িটা খাবো আর কি। সেই চিকেন ছিল এই উদ্দেশ্য করে আরও রান্না করা, যে খিচুড়িটা রান্না করি। এই যেদিকে সব মশলা দিয়ে খিচুড়িটা বসায় দেওয়া হচ্ছে। এটা অবশ্য দেশের চালের, খুব ভালো লাগছে খেতে আর কি। একটু ডিফারেন্ট টাইপের টেস্ট আসছে, কারণ আমাদের বাসায় তো যদি ভাতের চাল একটা করে সেটা বাসমতি চাল এটা করা হয়, বা ভাতের চাল দিয়ে আমরা মিনিকেট যেটা খাই ওইটা, বা পোলাওয়ের চাল, এটা আবার একটু অন্যরকম, কিন্তু অনেক ভালো লাগছে খেতে। এই যে আমরা গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি, একদম এই শীতের ভিতরে, এখানে তো ফ্যানও ছাড়তে হয় না, এত ঠান্ডা পড়েছে। ভুনা খিচুড়ি, সাথে শসা, এদিকে হচ্ছে চিকেন, বেগুন ভাজা, মিষ্টি কুমড়া ভাজা, তারপর আবার দুপুরে আলু ভর্তা করেছিলাম, ওটা একটু ছিল, একটা কাবাব ছিল, ওইগুলো সব কিছু নিয়ে বসছি। একবারে দুইটা বাটির ভিতরে নিয়ে আসছি, উঠে যেতে না হয়, গরম গরম খেতে হবে, এই জন্য। একসাথে আমরা চারজন বসে গেছি খেতে। আপু বলতেছিল যে অনেক মজা হয়েছে, এর মধ্যে আবার রোদেলারা মৃদুলা ফোন দিয়েছে, বলতেছে গরম গরম ধোঁয়া ওঠা খিচুড়ি খেলাম, কি মজা। ওরা তো সবাই আবার আমার হাতে রান্না পছন্দ করে। আর এখানে এত ঠান্ডা পড়তেছে যে আমরা সবাই তাড়াতাড়ি করে এখানে কম বেশি ঘুমাচ্ছি, আশেপাশে সবাই ঘুমাই যায় না, আমরা একদম কালকে তো আমরা 11টার আগেই সবাই ঘুমিয়ে গিয়েছি। আবার সকাল ভোরে ওঠা হয়, আর বাসায় থাকলে কত দেরি করে ঘুমানো হয়, দেরি করে ওঠা হয়। এটা হচ্ছে সকালে হচ্ছে তেলের পিঠা বানানো হয়েছে, এই দেখেন কত সুন্দর ফুলকো ফুলকো পিঠা। আগে থেকে গুলিয়ে রেখে দিয়েছিলাম, যে ঘন্টাখানিক আগে গুলে রাখার পর পরে এরকম ভাজলে এরকম সুন্দর সুন্দর ফুলে ওঠে। গুড় ছিল না, চিনি দিয়ে করিয়েছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।